হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি লোটে মাছ, যেটা কাঁচা থাকে সেটারই শুকনা মাছ। এটা হয়তো অনেকেই খাও না, আবার অনেকে খুবই ভালোবাসো এবং আমরাও ভালোবাসি। এই মাছটা আমি এতটুকুন কেটে ফেলে দেবো। এখন কেটে দিয়ে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এখন এটা সসপ্যানে সিদ্ধ করতে বসিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে দুবার তিনবার অনেকবার ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে তেলের মধ্যে ভাজা করতে বসিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সেদ্ধ করার পরেও কিন্তু ধুতে হবে আবার ভালো করে, অনেকবার ধুয়ে নিয়ে তারপরে যে আমি এখন ভাজা করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে এখন আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এখানে আমি এই দেখেন 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড়, আর কাঁচা লঙ্কা, এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রসুন নিয়েছি বড় একটা আর একটা ছোট। এখন রসুনও দিয়ে দেব। রসুনগুলোকে ছুলে নিয়ে একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওটা দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রসুন আর পেঁয়াজটা একটু বেশি লাগে। দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এখন একটুখানি ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, বিচিগুলো ফেলে দিয়েছি। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কার সাথে। এখন অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এখন লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। পরে যদি লবণ লাগে পরে আরেকটু দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে দেবো, কারণ জল দিলে শুকনো মাছগুলো একটু নরম হবে আর পেঁয়াজগুলো একটু নরম হবে আর একটু সেদ্ধ হবে টমেটো, পেঁয়াজ, মাছগুলো। গরম জল বসিয়েছি, এখন একটু গরম জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দেবো মজার জন্য। যারা ভালো পায় এই মাছটা খেতে, এই শুকনা মাছ, যে কোনো শুকনা মাছই, তারা তো সেটা দিয়েই ভাত খাবে আগে। আর যারা খায় না তারা তো মানে গন্ধ, রান্না করার সময়, সিদ্ধ করার সময় গন্ধ বেরোয়, তারপরে আর গন্ধ লাগে না। যারা খান না তারা একটু একবার খাবেন, বানিয়ে দেখবেন কি ভালো লাগে খেতে, আর অন্য কিছু খেতেই যাবেন না। এইভাবে এখন আমার মাছটাকে ভালো করে একটু ভেঙে দিচ্ছি। অনেকটা মজে গেছে, একদম অল্প হয়ে গেছে। এখন একদম এখন শুকিয়ে নেব মাছটাকে আমি। এইভাবে মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো, যদি এই মাছটা খেয়ে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। আর যারা তো খায় না তারা তো ভালোবাসবে না, কিন্তু আমি বলছি একবার খাবেন, খুবই টেস্ট। যদি মাছ খেয়ে থাকেন তাহলে খাবেন, খুবই ভালো লাগে। এখন আমি শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। মানে মাছ মাংস ফেলে সবাই এটা খায়, এত ভালো পায় সবাই। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবে একবারে, আর কমেন্টস করবে, তাহলে আমার তোমাদের সঙ্গে পরিচয় হবে, আমিও তোমাদের কাছে সেইভাবেই চলে আসব। এইভাবে আমার রান্নাটা হয়ে গেলো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এটাই আমার কামনা ভগবানের কাছে। নমস্কার।